সাবেক 17 মন্ত্রী এবং 9 এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা। এর মধ্যে কারা আছেন? আছেন আনিসুল হক, এনামুর রহমান, তারপরে ফরিদুল হক খান, মুজিবুর রহমান, স্বপন ভট্টাচার্য, হাসান মাহমুদ, গোলাম দস্তগীর গাজী, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, তারপরে খালিদ মাহমুদ চৌধুরী, ইমরান আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু, অনেকে। কিন্তু সত্যি কথা বলতে কি দর্শক, আমার কাছে এই সমস্ত খবর খুব একটা উৎসাহ যোগাচ্ছে না। এই কারণে ওনাদের যে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওনাদের অপরাধটা বুঝতে পারছি না। প্রত্যেকেই হত্যা মামলার যদি আসামি হয়, তাহলে দুর্নীতি করলো কারা, অনিয়ম করলো কারা? সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণগ্রস্ত করে, দায়গ্রস্ত করে এই যে ডুবালো, তার তথ্য প্রমাণ কোথায়? সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিছুই পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি খেয়াল করেন, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনারা কোথায়? পুলিশের ঊর্ধ্বতন যাদের নাম শুনি, সেই মনিরুল কোথায়? তারপরে হারুন কোথায়? হাবিব কোথায়? বেনজির দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাকে কি ফেরত আনা হচ্ছে? কোন দেশে গেছে? সেই দেশের সাথে কি যোগাযোগ করা হয়েছে? এইগুলি আমি কিছুই পাচ্ছি না। তারপরে এই যে এদের যে শত শত কোটি টাকার মালিক হলো, দেশে বা বিদেশে, দেশে থাকা টাকাগুলো কোথায় গেল? সেগুলো জব্দ করা হলো, উদ্ধার করা হয়েছে? কিছুই তো দেখা যাচ্ছে না। বিদেশে আসলে কার কত টাকা আছে, তার কি বিন্দুমাত্র আমরা কোনো প্রমাণ পেলাম না। কিছু দেখছি যে সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশকে অনুরোধ করা হয়েছে, অনুরোধ পর্যন্তই। তারপরে কি হচ্ছে? আসলে দিনকে দিন কেমন জানি ফিকে হয়ে যাচ্ছে। তারপরে যে সমস্ত মাফিয়া ব্যবসায়ী, এখন তো দেখা যাচ্ছে যে তারা আস্তে করে মিশে যাচ্ছে বিএনপি, জামাত, তাদের হাতে। ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে গেলেন জামাতের আমির, কি কারণে গেলেন? বসুন্ধরা শাহ আলম কোথায়? এস আলম কি গ্রেপ্তার হলো? হয়নি। তাহলে আপনি এখনো তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। যাদেরকে অ্যারেস্ট করা হলো তাদের নামে এখনো পর্যন্ত লোপাটের কোনো অভিযোগ গঠন করা হলো না। এখানে কিছুদিন প্রতিদিনই দেখা যাচ্ছে আজকে এর ব্যাংক হিসাব জব্দ, ওর দেশ থেকে নিষিদ্ধ, জব্দ, নিষেধাজ্ঞা, এসব দিয়ে কি হবে? জনগণ তো প্রকৃত তথ্য জানতে চায়। তাদের কাছে কার কাছ থেকে কত টাকা উদ্ধার করা হলো, রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো, তার পরিমাণ জানতে চায়। একেবারে 1 to 1, সালমান এফ রহমান, আনিসুল হক থেকে শুরু করে তারপরে সেই এস আলম, শুধু সংখ্যা জানছি, কিন্তু উদ্ধারের কোনো চিত্র দেখা যাচ্ছে না। এর মধ্যে আবার অর্থ উপদেষ্টা বলছেন যে ব্যবসায়ীরা খুব চালাক, কোন মাছের সঙ্গে যেন তুলনা করে বলতেছেন খুব পিছলা। তাহলে কি ব্যবসায়ীরা কি হাতছাড়া হয়ে গেল ইতিমধ্যে? এরাই কি এখন হবে আগামীতে যারা আসবেন ক্ষমতায়, অথবা এখন যারা কর্তৃত্ব করছেন সেই রাজনৈতিক দলগুলোর বা নেতাদের অর্থের যোগানদার? অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কিন্তু মাঝে মধ্যে টেলিভিশনে যে স্ক্রলগুলো দেখি, পত্রিকার শিরোনামগুলো দেখি, অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুকের জব্দ, এগুলি আমার মনে হয় না যে এগুলি আর বেশি দিন আর মানুষের কোনো আগ্রহ থাকবে। মানুষ কার্যকর পদক্ষেপ দেখতে চায়, সেইটা হওয়াটা খুব জরুরি, নতুবা মানুষ কিন্তু আশাভঙ্গ হবে। এইটা আমি আজকে বলে দিতে চাই, বলে গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।